নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা? তো দেখো আজকের এই ভিডিওতে হচ্ছে আমরা ডিটেলসে ডিসকাস করব রিসেন্টলি পিইউএমডিটি এর যে ইনফরমেশন বুলেটিন তারা আপলোড করেছে, তো তার যে পার্ট রয়েছে কন্টেন্টের, তো এই কন্টেন্ট পার্ট নিয়ে আমরা ডিটেলে ডিসকাস করব, যেটা তোমাদের জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট যারা প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কলকাতাতে পোস্ট গ্রাজুয়েশন এন্ট্রান্স এক্সাম দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছ। তো এখানে বেসিক যে জিনিসগুলো আসছে আমরা সেকশনগুলো সম্পর্কে ডিটেলে দেখব, আর তাছাড়া তোমাদের কোনো কনফিউশন থাকলে সেগুলো নিয়ে আমরা ডিটেলসে ডিসকাস করব। তো চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখো ফার্স্ট টাইমে আসা হচ্ছে তোমার কন্টেন্টের, যদি আমরা দেখি ইন্ট্রোডাকশন পিইউএমডিটি 2024 এর পার্টের উপর বেস করে আসছে। তো সেখানে কী কী রয়েছে দেখো, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড এইখান থেকে কিন্তু এটা কন্ডাক্ট করা হচ্ছে, যেটা 1962 সালে স্টার্ট করা হয় এবং তারপর থেকে রেগুলার কিন্তু তারা কাজ করে যাচ্ছে। ওকে, এরপর 2014-এ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাক্ট 14 অফ 2014 অ্যাক্টে দ্য ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড, ঠিক আছে, যেখান থেকে এই যে কমন এন্ট্রান্স এক্সামিনেশন এরা কিন্তু সিলেক্ট করার যে প্যাটার্ন এরা কিন্তু চেঞ্জ করে দিচ্ছে এবং নিজেদের হাতে নিয়ে নিচ্ছে। তার আগে ইউনিভার্সিটি পুরো কন্ডাক্ট করতো এক্সামিনেশন। পিইউএমডিটি 2024 এখানে কি আসছে দেখো, যে for the academic session of 2024 to 2025 board is going to conduct the common entrance test PUMDET 2024 for admission MA MSc, ঠিক আছে, MA এবং MSc তে অ্যাডমিশনের জন্য এই টার্মটা তারা স্টার্ট করছে নন পিইউ স্টুডেন্টদের জন্য, মানে ওপেন কোটা এটাকে বলা হয়ে থাকে, মানে যারা বাইরের ইউনিভার্সিটি থেকে আসছো, মানে যারা অন্য ইউনিভার্সিটিতে পড়ে তারা যদি প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে পড়তে চায় তো তাদের জন্য এই এন্ট্রান্স এক্সাম দিতে হবে। তো কোন কোন সাবজেক্টে এই এক্সাম কন্ডাক্ট করা হচ্ছে, সায়েন্সের যদি আমরা পার্ট দেখি কেমিস্ট্রি, অ্যাপ্লাইড ইকোনমিক্স, জিওগ্রাফি, অ্যাপ্লাইড জিওলজি, লাইফ সায়েন্স, ম্যাথমেটিক্স, ফিজিক্স, অ্যাস্ট্রোফিজিক্স, এছাড়া স্ট্যাটিস্টিক্স, হেলথ সায়েন্স, বায়োটেকনোলজি, ভিরোলজি অ্যান্ড ইমিউনোলজি, মলিকুলার মাইক্রোবায়োলজি, এই সকল সাবজেক্টে সায়েন্সের ক্ষেত্রে এমএসসি প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে তুমি করতে পারো কলকাতায়। নেক্সট, এবার যদি আমরা আর্টসের ক্ষেত্রে দেখি বাংলা, ইংলিশ, হিন্দি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, পারফর্মিং আর্টস, এই সকল সাবজেক্টে তুমি এখানে পোস্ট গ্রাজুয়েশন তুমি কিন্তু করতে পারো। কোথায়? প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কলকাতাতে। এই সকল সাবজেক্টে তোমার বেসিক্যালি এখানে এন্ট্রান্স এক্সাম তোমার দিতে হবে যদি তুমি এখানে পড়তে চাও। তারপর তুমি যদি ক্র্যাক করতে পারো এক্সাম তাহলে তুমি এখানে পড়তে পারবে। তাহলে আমরা সিলেবাসগুলো কী আছে দেখি, যে পিইউএমডিটি আমি যে দেবো, তো সেই পিইউএমডিটি এর সিলেবাস কী। তো পিইউএমডিটি এর সিলেবাস যদি আমরা দেখি, প্রত্যেকটা সাবজেক্টে যদি আমরা এখানে ফোকাস করি, দেখো বাংলা, ইংলিশ, হিন্দি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, পারফর্মিং আর্টস, কেমিস্ট্রি, অ্যাপ্লাইড ইকোনমিক্স, জিওলজি, অ্যাপ্লাইড জিওলজি, লাইফ সায়েন্স, ম্যাথমেটিক্স, ফিজিক্স, অ্যাস্ট্রোফিজিক্স, স্ট্যাটিস্টিক্স, হেলথ সায়েন্স, এইগুলো প্রত্যেকটাতে আন্ডার গ্র্যাজুয়েটের যে সিলেবাস তোমার রয়েছে। সাপোজ ধরো আমরা ইংলিশের কথা বলছি, তোমার অবশ্যই ইংলিশে গ্র্যাজুয়েশন থাকতে হবে, আন্ডার গ্র্যাজুয়েট ইংলিশ মেজর অথবা অনার্স নিয়ে, ঠিক আছে। পাশে পড়ে তুমি কিন্তু এখানে এক্সামই দিতে পারবে না। ধরো তুমি পাশে গ্র্যাজুয়েশন করেছো, তুমি এলিজেবল না কিন্তু এখানে ফর্ম ফিল আপে, তোমার অবশ্যই অনার্স হিসাবে সাবজেক্ট থাকতে হবে এবং সেইখানে তোমার দেখো যে আন্ডার গ্র্যাজুয়েট ইংলিশ মেজর অথবা অনার্স সিলেবাস অফ দ্য প্রেসিডেন্সি ইউনিভার্সিটি অর ইটস ইকুইভ্যালেন্ট টু অফ এনি রিকগনাইজড ইন্ডিয়ান ইউনিভার্সিটি। ধরো তুমি এখানে ইংলিশে এমএ করতে চাও, তো তাহলে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি যে এমএসসি লাইক বিএস সিলেবাস রয়েছে সেটা, অথবা তুমি যে ইউনিভার্সিটিতে পড়েছো সেখানকার যে গ্র্যাজুয়েশনের সিলেবাস সেটা তোমার অবভিয়াসলি ফলো করতে হবে। তাহলে হচ্ছে তুমি এখানে সিলেবাস তুমি বলতে পারো তোমার সাবজেক্টে। সাপোজ এটা ইংলিশের কথা আমি বললাম, ধরো তুমি এখানে হিস্ট্রিতে এখানে পিজি করতে চাও পোস্ট গ্র্যাজুয়েশন, তো তাহলে গ্র্যাজুয়েশনের যে ফুল সিলেবাস অথবা তোমার প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কলকাতায় যে হিস্ট্রি ফুল সিলেবাস রয়েছে সেটা তোমার ফোকাস করতে হবে অ্যাডমিশনের সিলেবাস হিসাবে, অ্যাডমিশন টেস্টের, ঠিক আছে। প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু একই জিনিস তোমার রয়েছে, সে তোমার বাংলা হোক, ইংলিশ হোক, হিন্দি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, কেমিস্ট্রি, অ্যাপ্লাইড ইকোনমিক্স, জিওগ্রাফি, অ্যাপ্লাইড জিওলজি, ম্যাথমেটিক্স, লাইফ সায়েন্স, ফিজিক্স, অ্যাস্ট্রোফিজিক্স, স্ট্যাটিস্টিক্স অথবা হেলথ সায়েন্স, সবগুলোর ক্ষেত্রে কিন্তু এই প্যাটার্ন। তাহলে খালি চেঞ্জ আছে একটা সাবজেক্টে, তো সেগুলো কোনটা দেখো, তুমি ধরো ফিলোসফি, সোশিওলজি অথবা পারফর্মিং আর্টস, এইখানে তুমি যদি পিজি করতে চাও পোস্ট গ্র্যাজুয়েশন, তো তাহলে এইখানে তোমার ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর কোশ্চেন থাকবে 40 মার্কের, লজিক্যাল রিজনিং থাকবে 60 মার্কের, আর ইউজি পাস কোর্সের যে সাবজেক্টের সিলেবাস সেইটা তোমার থাকবে এখানে। যদি তুমি এখানে সোশিওলজিতে বা ফিলোসফিতে এমএ করতে চাও তার এন্ট্রান্সের সিলেবাস হচ্ছে এইগুলো। ক্লিয়ার, আশা করি বুঝতে পেরেছো। আর বাকিগুলোর ক্ষেত্রে তুমি যা গ্র্যাজুয়েশনে পড়েছো গ্র্যাজুয়েশন সিলেবাস, এটা হচ্ছে মেইন ডিফারেন্স অন্যান্য সাবজেক্টের সাথে। আবার হেলথ সায়েন্সের আরেকটা পার্টে তোমার রয়েছে, ধরো তুমি হেলথ সায়েন্সে এখান থেকে এমএসসি করতে চাও, তো তাহলে সিলেবাস অফ দ্য আন্ডার গ্র্যাজুয়েট কোর্স ইন বায়োলজিক্যাল সায়েন্সেস মেজর অথবা তোমার আর্টসে থাকতে হবে 80 মার্কস এবং কেমিস্ট্রি গ্র্যাজুয়েশনে তোমার থাকতে হবে মাইনর হিসাবে বা পাস সাবজেক্ট হিসাবে এবং সেখান থেকে 20 মার্কস থাকবে। তো এই হচ্ছে তোমার এখানে
যদি আমরা সিলেবাস বলি যে এখানে যে আমাদের সিলেবাস কী আছে এন্ট্রান্সে, তো এই হচ্ছে তোমার সিলেবাস থাকবে, ঠিক আছে, সাবজেক্ট হয় যদি তুমি বলো। এইবার স্যার তাহলে এখানে ডেট কবে এক্সামের, তো তুমি যখন এখানে পিইউএমডিটি এক্সাম দিতে চলেছো, তো পিইউএমডিটির এক্সাম হচ্ছে তোমার 28শে জুলাই রবিবার, ঠিক আছে। আর এক্সাম শিডিউল কখন, 11টা থেকে 12:30, তার মানে 1.5 ঘন্টার এক্সাম, ঠিক আছে। তাহলে এক্সামে আমার টাইম হচ্ছে 1.5 ঘন্টা, ওকে। 28 তারিখে এক্সাম জুলাইয়ের, এইটা গেল। এবার প্যাটার্ন থাকবে কি কোশ্চেন পেপারের, এখানে কোশ্চেন পেপারের প্যাটার্ন হচ্ছে বেসিক্যালি এমসিকিউ টাইপের আসবে পোস্ট গ্র্যাজুয়েশনে, তার মানে কি মাল্টিপল চয়েস কোশ্চেন, ওকে, যেখানে তোমার 50টা কোশ্চেন থাকবে, তাতে 100 মার্কস, ওকে। তো সেই পার্টটা এখানে রয়েছে। মোড অফ দ্য অ্যান্সারিং ইন দ্য এক্সামিনেশন, তো তাহলে তুমি এখানে অ্যান্সার তুমি কী করে দেবে, এখানে ওএমআর শিট দেওয়া হবে, যেখানে তোমার ABCD অপশান দেওয়া থাকবে, সেখান থেকে তোমার এখানে চুজ করতে হবে, ওকে। যেখানে তোমার কালো রঙের যে ব্ল্যাক বল পেন আছে সেটা দিয়ে গোল করে করে করতে হবে। আর তুমি যদি ভুল উত্তর দাও তাহলে তোমার কিন্তু এখানে মাইনাস রয়েছে, ঠিক আছে। আর ধরো এখানে ধরো একটা গোল দেওয়ার যে জায়গা তার থেকে বাইরে বেরিয়ে যাও, তাহলে কিন্তু ডিসকোয়ালিফাই করা হবে। মানে ধরো এখানে গোল করতে হচ্ছে, তাই না, তো তুমি গোল করতে করতে বেরিয়ে গেলে, তার মানে ওই কোশ্চেনটা ডিসকোয়ালিফাই। তো এটা কিন্তু যেন খেয়াল থাকে, খুবই ইম্পর্ট্যান্ট। আর তারপর এখানে মাইনাস সিস্টেম রয়েছে, তো সেটা কিন্তু খেয়াল রাখতে হবে অবশ্যই। তো সেটা কি স্কোরিং মেথোডোলজিটা কি এখানে ফলো করা হবে, যে প্রত্যেকটা কোশ্চেনে 4টে অপশান থাকছে, এর মধ্যে একটা অপশানে হচ্ছে কারেক্ট হবে, আর কারেক্ট যদি তুমি দাও তাহলে 2 মার্ক পাবে, আর যদি তুমি রং করো, ইনকারেক্ট রেসপন্স দিলে তোমার 25% ওই যে টোটাল মার্কসের নেগেটিভ হবে, ঠিক আছে। এরপরে হচ্ছে তোমার বেসিক্যালি 0 মার্ক উইল বি অ্যাওয়ার্ডেড ফর নট অ্যাটেম্পটিং এনি কোশ্চেন, তার মানে তুমি যদি কোনো কোশ্চেন অ্যাটেম্প না করো তাহলে সেখানে কোনো কাউন্টই হবে না, মানে 0 থাকছে। কিন্তু তুমি যদি অ্যাটেম্প করলে এবং ভুল করলো তাহলে কিন্তু মাইনাসের এই যে প্যাটার্ন সেটা কিন্তু ফলো করা হবে। তো এই হচ্ছে সিস্টেম রয়েছে এখানে। নেক্সট তাহলে র্যাঙ্কিং মেথোডোলজি কীরকম হবে, তো তুমি এইখানে যে এক্সাম দিলে এন্ট্রান্স এক্সাম প্লাস তুমি গ্র্যাজুয়েশনে যে নাম্বার পেয়েছো দুটো অ্যাভারেজ করা হবে, তারপর তোমার GMR র্যাঙ্কিং দেওয়া হবে। GMR র্যাঙ্কিং মানে কি, জেনারেল মেরিট র্যাঙ্ক, ঠিক আছে। তারপর ঠিক করা হবে যে তোমার ক্যাটাগরি ওয়াইজ র্যাঙ্কিং কত আছে এবং যেই ক্যাটাগরিতে যে কটা ভ্যাকান্সি আছে তার উপর বেস করে তুমি সিট পাবে, এই হচ্ছে সিস্টেম, ঠিক আছে। এছাড়া তোমার ধরো রিজার্ভেশন পলিসি তো রয়েছে আমাদের, ইকোনমিক্যালি উইকার সেকশন, SC ST OBC A OBC B PH, তো যে ক্যাটাগরি ওয়াইজ যে কটা সিট আছে তার উপর বেস করে এই জিনিসগুলো কিন্তু করা হবে, ঠিক আছে। GMR র্যাঙ্কিং। টাই ব্রেকারিং মেথোডোলজি, ধরো দেখা গেল যে অনেকজন ক্যান্ডিডেটের সেম মার্কস হচ্ছে, তো তখন তাদের দেখা হবে যে বেসিক্যালি কাদের নাম্বার এন্ট্রান্সে বেশি আছে আর কার তোমার গ্র্যাজুয়েশনে বেশি আছে, তো যাদের যে পার্টে বেশি আছে তার উপর বেস করে তাকে আগে প্রেফারেন্স দেওয়া হবে, ওকে। তো এই জিনিসগুলো কিন্তু ফোকাস করা হবে। নেক্সট আসছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আসছে, তো ধরো তুমি যদি এখানে MA-তে এক্সাম দিতে চাও বা MSc-তে তুমি এখানে এন্ট্রান্স এক্সাম দিতে চাও, তোমার অবশ্যই কিন্তু গ্র্যাজুয়েশন অনার্স অথবা মেজর সাবজেক্ট হিসেবে করতে হবে। সাপোজ তুমি এখানে বাংলাতে MA করতে চাও তাহলে তোমার অবশ্যই বাংলাতে গ্র্যাজুয়েশন করা লাগবে, ঠিক আছে, ওকে, পাসে না, একদম অনার্স সাবজেক্ট হিসাবে। তো সেই পার্টটা খুবই ক্রুশিয়াল। আর তারপর দেখো এখানে কি বলছে, দেয়ার ইজ নো আপার আর লোয়ার এজ লিমিট, তো এখানে কোনো আপার এজ লিমিট বা লোয়ার এজ লিমিট কিন্তু এখানে বলা নেই যে এত বছর বয়সে গেলে তুমি এখানে দিতে পারবে না, সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই, যে কেউ বয়সে কিন্তু যেও দিতে পারে, ওকে। তো সেই পার্টটা দরকার, কিন্তু ফোকাস করা হবে কিসে, ধরো রিসেন্ট পাস আউট হয় যেটা, সেটা ধরো কেউ পড়াশোনা শুরু করেছে 60 বছর বয়সে, ঠিক আছে, তারপরে সে আস্তে আস্তে সে পাস করে 10 দিল 12 দিল, ঠিক আছে, তাহলে আপার এজ লিমিট তো তার অনেক বেশি, কিন্তু সে পাস করেছে 2024-এ গ্র্যাজুয়েশন, অবভিয়াসলি সেও এলিজেবল পোস্ট গ্র্যাজুয়েশন এক্সাম দেওয়ার জন্য। তার মানে কি, যারা রিসেন্টলি পাস আউট হয়েছে গ্র্যাজুয়েশন এই বছর এবং তার আগের বছর, তো তারা কিন্তু সবার সেই হিসাবে এখানে এলিজেবল হচ্ছে। আপার এজ লিমিট বলতে আশা করি তুমি বুঝতে পেরেছো, ঠিক আছে। ওপেন কোটা, এখানে নন পিউ কোটা, তোমার যে সিট লিস্ট যেটা আমি বললাম, তো এখানে তোমার বেসিক্যালি যেটা রয়েছে 90% সিটস হচ্ছে রিজার্ভ করা হচ্ছে হোম স্টুডেন্টদের জন্য। হোম স্টুডেন্ট মানে কি, প্রত্যেকটা সাবজেক্টে যারা এইখানে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কলকাতাতে আন্ডার গ্র্যাজুয়েট পাস করেছে বা পড়েছে তাদের ক্ষেত্রে 90% সিট রিজার্ভ, অলরেডি তাদের সিট কিন্তু ফিল আপ করা থাকছে পোস্ট গ্র্যাজুয়েশনে। তারপরে যে বাকি যে 10% থাকছে সেইখানে সেই সকল স্টুডেন্টদের জন্য এন্ট্রান্স নেওয়া হচ্ছে। তো এইখানে হচ্ছে এই প্যাটার্ন, ওকে। তাহলে এবার এলিজিবিলিটি কি, কীরকম মার্কস দরকার আমাদের এখানে, তুমি যদি এখানে পড়তে চাও, ধরো প্রেসিডেন্সিতে তুমি এখানে চাও আমি হিন্দিতে আমি MA করতে চাই, তো তাহলে তোমার জেনারেল হিসাবে 50% তোমার অ্যাটলিস্ট নাম্বার থাকতে হবে গ্র্যাজুয়েশনে, আর যদি পয়েন্ট বলো 5.5, ঠিক আছে। তো এই জিনিসগুলো দরকার। আর অন্যান্য ক্ষেত্রে কিন্তু আমাদের যে পার্সেন্টেজের পরিমাণ বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ এগুলো কিন্তু ডিফারেন্স রয়েছে। সাপোজ আমি সায়েন্সের সাবজেক্টে, ধরো আর্টসের সাবজেক্টে ম্যাক্সিমাম 50%-এর উপরে থাকলে তুমি এলিজেবল। এটা আগে দেখো বেশি ছিল 55%-এর উপরে, কিন্তু এবার তারা কমিয়ে দিয়েছে যাতে আরও ম্যাক্সিমাম স্টুডেন্টরা এখানে এন্ট্রান্স দিতে পারে।
সায়েন্সের সাবজেক্ট হচ্ছে তোমার এখানে বেশি চাচ্ছে, ধরো লাইফ সায়েন্সে তুমি এমএসসি করতে চাইলে তোমার অবশ্যই 70%-এর উপরে নাম্বার থাকা দরকার গ্র্যাজুয়েশানে, ঠিক আছে। তারপর ধরো ফিজিক্সে তুমি এখানে ফিজিক্সে বা অ্যাস্ট্রোফিজিক্সে তুমি এখানে এমএসসি করতে চাইলে অ্যাটলিস্ট 60% তোমার নাম্বার থাকতে হবে গ্র্যাজুয়েশানে, ঠিক আছে। তো এইভাবে জিনিসগুলো কিন্তু রয়েছে ম্যাক্সিমাম জায়গাতে। আর অন্যান্য সায়েন্সের সাবজেক্টে 55% তোমার অ্যাটলিস্ট নাম্বার দরকার গ্র্যাজুয়েশানে, তাহলে তুমি এলিজেবল এখানে এক্সামে বসার জন্য, ঠিক আছে। আর যে সিজিপিএ ধরো 55% হলে 6.0 এই টাইপে এরা সিজিপিএ কিন্তু কাউন্ট করে। অনেক সময় তোমরা আমাকে ধরো অনেকে জিজ্ঞেস করছিল যে স্যার আমি 6.6 পেয়েছি, তার মানে কি 66%? তো দেখো তোমার ইউনিভার্সিটিতে বা তোমাদের এক একটা জায়গায় এক একটা প্যাটার্ন ফলো করে, এইখানে কিন্তু অন্য প্যাটার্নে ফলো করা হবে। ধরো তুমি যদি 55% মানে হচ্ছে 6.0 এখানে, তো এই জিনিসটা ডিফারেন্সটা কিন্তু মাথায় রাখতে হবে অবশ্যই, আশা করি বুঝতে পেরেছো। এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন বলে দেওয়া হয়েছে, তো তোমার ওই পার্সেন্টেজের উপরে তোমার যদি থাকে তাহলে তুমি এখানে এলিজেবল ফর্ম ফিল আপের জন্য, ঠিক আছে। চান্স পাওয়া সেগুলো অনেক পরে কথা, তোমার কিন্তু এখানে ফর্ম ফিল আপের জন্য তুমি এলিজেবল, ঠিক আছে। তো এই পার্টটা কিন্তু আমাদের এখানে খেয়াল রাখতে হবে। তো এখানে ফর্ম ফিল আপ করলেই যে তোমার এখানে এক্সাম মানে তুমি এখানে চান্স তোমার গ্যারান্টি হয়ে যাচ্ছে কোনো কিন্তু ব্যাপার নেই, ঠিক আছে। এক্সাম দিচ্ছ, এক্সাম দিয়ে উপরের দিকে হাই র্যাঙ্ক পেতে হবে, তোমার ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি থাকতে হবে, উপরের দিকে র্যাঙ্ক থাকতে হবে, তাহলে তোমাকে বলা যায় যে হ্যাঁ তুমি চান্স পাওয়ার উপযুক্ত হচ্ছে বা চান্স পেতে পারো, ঠিক আছে। তো সেই জিনিসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট আসছে সিট ম্যাট্রিক্স। তো সিট ম্যাট্রিক্সের মধ্যে মানে কোন কোন ক্যাটাগরির জন্য কটা কটা সিট রয়েছে এগুলো ডিপার্টমেন্ট ওয়াইজ ডিপেন্ড করে, তো তার জন্য যে কটা সিট রয়েছে তার উপর সেই হিসাবে কিন্তু এগুলো ডিপেন্ড করে থাকে। যদি যে কোনো সাবজেক্টে বেশি থাকছে তাহলে বেশি স্টুডেন্ট অ্যাডমিশন নিতে পারবে, যেটা কম থাকছে কম পারবে, এই হচ্ছে সিস্টেম। রিজার্ভেশন যেগুলো রয়েছে এসসি এসটি ওবিসি, ওবিসি এ, ওবিসি বি, ইডব্লিউএস, পিডব্লিউডি, তাদের কিন্তু যা যা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সেগুলো কিন্তু ফলো করা হবে, ঠিক আছে। এইখানে কিন্তু ওবিসি এ এবং ওবিসি বি দুখানা রিজার্ভেশন রয়েছে। আগে খালি ওবিসিদের জন্য ছিল, এখন কিন্তু পার্ট পার্ট করে ভাগ করে দেওয়া হয়েছে, প্লাস ইকোনমিক্যালি উইকার সেকশন মানে জেনারেলদের জন্য কিন্তু রিজার্ভেশন অলরেডি রয়েছে, ঠিক আছে। তো এই পার্টগুলো কিন্তু আমাদের ফোকাস করতে হবে। তো এই হচ্ছে টোটাল টার্মস অ্যান্ড কন্ডিশন গেল রিজার্ভেশনের ক্ষেত্রে, ঠিক আছে। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, দেয়ার ইজ নো রেসিডেন্সিয়াল ডোমিসাইল রিকোয়ারমেন্ট টু অ্যাপিয়ার ইন দ্য এক্সামিনেশন। এক্সামিনেশনে বসতে তোমার কোনো ডোমিসাইল সার্টিফিকেট তোমার দরকার নয়, কিন্তু এই ডোমিসাইল যে সার্টিফিকেট এটা হচ্ছে দরকার বেসিক্যালি তুমি যদি রিজার্ভ ক্যাটাগরিতে এখানে অ্যাডমিশন চাও বা অ্যাডমিশন নিতে চাও, তো তার জন্য হচ্ছে এটা দরকার হতে পারে বা দরকার হয় আর কি বেসিক্যালি। তো এই পার্টটা কিন্তু এখানে বলা রয়েছে 6.1 যেটা বলা হচ্ছে যে ক্রাইটেরিয়া টু বি ট্রিটেড অ্যাজ ডোমিসাইল অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড অ্যাপ্লিকেবল প্রোফর্মা অফ সার্টিফিকেট, ঠিক আছে। এখানে তোমার এখানে 10 বছর এখানে থাকতে হবে বেসিক্যালি ওয়েস্ট বেঙ্গলের, তুমি যদি এখানে ডোমিসাইল বেসিক্যালি যেকে দেখাতে চাও তো সেই পার্টটা এখানে রয়েছে। অ্যাটলিস্ট তোমার 10 বছর তোমার থাকতে হবে 2023 সাল অবধি, মানে তোমার 2013 থেকে 2023 সাল অবধি তোমার অ্যাটলিস্ট এখানে থাকা দরকার। তো সেই পার্ট করতে এখানে ডোমিসাইল সার্টিফিকেটের ক্ষেত্রে এখানে বলা হয়েছে। নেক্সট আসছে কম্পিটেন্ট অথরিটি টু ইস্যু ডোমিসাইল সার্টিফিকেট। তো এখানে ডোমিসাইল সার্টিফিকেট হচ্ছে স্টেট গভর্নমেন্টের যে লোকাল জুরিসডিকশন আছে সেখান থেকে তারা কিন্তু এখানে এটা ইস্যু করতে পারবে, তো সেই জিনিসটা আমাদের খেয়াল রাখা দরকার, ঠিক আছে। এই পার্টটা আছে। নেক্সট আসছে যেটা ফোকাস করতে হবে যে কম্পিটেন্ট অথরিটিস ফর দ্য ইস্যুয়েন্স অফ দ্য এসসি এসটি সার্টিফিকেট ফর ক্যান্ডিডেট ক্লেমিং আন্ডার দ্য রিজার্ভ ক্যাটাগরি সিট। তো ধরো তোমরা এসসি এসটি ক্যাটাগরি ব্যাকগ্রাউন্ড থেকে আসছো, মানে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবস, তো তাদের অথরিটি মানে যেটা বেসিক্যালি যেটা আমরা বলি যে সাব ডিভিশনাল অফিস থেকে কিন্তু তোমার অবশ্যই সার্টিফিকেটটা করা দরকার। তো সেই সম্পর্কে এখানে কিন্তু বলা রয়েছে। ইডব্লিউএস যারা থেকে বিলং করছো মানে ইকোনমিক্যাল উইকার সেকশন, তাদেরও যে সার্টিফিকেট আছে তো সেখানে এরকম সাব ডিভিশনাল অফিস থেকে তোমার কিন্তু বের করতে হবে, তো সেই সম্পর্কে এখানে বলা হচ্ছে বা থাকা দরকার। ওবিসি এ বা ওবিসি বি যে ক্যাটাগরি থেকে থাকো না কেন, তো তাদের ক্ষেত্রে সেম টার্মস অ্যান্ড কন্ডিশন কিন্তু এখানে ফোকাস করতে হবে। নেক্সট আসছে পিডব্লিউডি ক্যান্ডিডেট, মানে পিডব্লিউডি মানে হচ্ছে তোমার ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা আছে, তো তাদের ক্ষেত্রেও সেম অথরিটির কাছ থেকে তোমার কিন্তু সার্টিফিকেট দরকার তুমি যদি এই ক্ষেত্রে রিল্যাক্সেশন চাও বা রিজার্ভেশন তুমি চাও। এরপর দেখো যে কাউন্সিলিংয়ের কথা বলা হচ্ছে। তো কাউন্সিলিং কিন্তু পুরো কলকাতাতেই হবে, মানে তোমার ধরো সম্পূর্ণরূপে এক্সাম হয়ে গেল, রেজাল্টও দিয়ে দিল, তো তারপর তোমার র্যাঙ্ক ধরো উপরের দিকে রয়েছে বা নিচে বা যেখানে থাকুক না কেন তোমার তো কাউন্সিলিংয়ে তুমি আসছো, সেই কাউন্সিলিং হবে কিন্তু কলকাতাতে, মানে প্রেসিডেন্সির যে ক্যাম্পাস রয়েছে মেইন ক্যাম্পাস, এইখানে কিন্তু জেনারেলি কাউন্সিলিং হয়ে থাকে, তো সেই সম্পর্কে এখানে কিন্তু এটা বলা হচ্ছে। ওকে, প্রসিডিওর ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম, পেমেন্ট অফ দ্য এক্সামিনেশন ফিজ অ্যান্ড ডাউনলোডিং প্রিন্টিং অফ দ্য কনফার্মেশন ফিজ, এগুলো কিন্তু তোমার অবশ্যই করতে হবে। তার মানে অ্যাপ্লিকেশন ফর্মটা খুব ভালো করে ফিল আপ করা, পেমেন্টটা ঠিকঠাক করে পেমেন্ট করা, ওকে, এক্সামিনেশন ফিজটা ঠিকঠাক দেওয়া এবং ডাউনলোড করার দিয়ে তুমি যে কনফার্মেশন পেজটা মানে যে তুমি যে এই যে স্টেপগুলো পরপর কমপ্লিট করেছো, তো সেটা কনফার্মেশন পেজে তোমার কিন্তু প্রিন্ট আউট রাখতে হবে। রেজিস্ট্রেশনে যে করার যে সিস্টেম, তো রেজিস্ট্রেশনের সিস্টেমে তোমার দেখো এই যে তোমার নাম, বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, ঠিক আছে, ডোমিসাইল, এগুলো কিন্তু ক্লিয়ারলি
তোমার এখানে কিন্তু লিখতে হবে, মানে এখানে সে ডাটাগুলো একদম পুরো কারেক্ট ডাটা দেওয়া দরকার। এখানে কিন্তু এদিক ওদিক বা কোনো টাইপের কোনো ভুল ডাটা যেন দিয়ে না দাও, এটা খেয়াল রাখতে হবে। তো এই যে ডাটাগুলো তুমি বেসিক্যালি এখানে জমা করছো, তো এটা যেন একদম ক্লিয়ার কাট ঠিকঠাক দাও, একদম কোনো ভুল যেন তথ্য না দাও। এই ডাটা কিন্তু কোনোভাবেই চেঞ্জ করা যাবে না, তো এটা যেন খেয়াল থাকে। এছাড়া তোমার যে আইডি এবং পাসওয়ার্ড যেটা আছে সেটা কিন্তু তুমি একবারও তৈরি করতে পারছো, এবং এটা কিন্তু কোনোভাবে, আবার বলছি আমি, কোনোভাবেই চেঞ্জ করা যাবে না। তো তার জন্য এটা তৈরি করার সময় কিন্তু মাথা খুব ঠান্ডা করে করবে, এবং এটা লিখেও রাখবে তুমি আলাদা পেজে বা অন্যান্য কয়েকটা জায়গায়, যাতে কোনো কারণে সেটা হারিয়ে না যায়, তাহলে কিন্তু সবই সমস্যা হবে। কারণ এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনে বলে দেওয়া রয়েছে যে দ্যার ইজ নো আদার ওয়ে টু রিকভার দ্য পাসওয়ার্ড অর অ্যাপ্লিকেশন নাম্বার। সো আই থিঙ্ক ইউ গট ইট রাইট। সো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ দিস থিংস। তো আশা করি তুমি বুঝতে পেরেছো আমি কী বলছি। ওকে, তো তার জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট, দ্য বোর্ড উইল নট বি রেসপন্সিবল ফর এনি চেঞ্জ ভার্জিং দ্য পাসওয়ার্ড। তো এখানে তো বোর্ড কিন্তু এখানে কোনো তাদের যায় আসে না বা তাদের কোনো দায় নেই, সেটাই তারা বেসিক্যালি বলছে। তো এই টার্মস অ্যান্ড কন্ডিশনটা খুবই ক্রুশিয়াল। ওকে, আর তারপর তুমি ধরো অ্যাপ্লিকেশন যখন ফর্ম ফিল আপ করছো, তোমার যে ধরো ডোমিসাইল রয়েছে, ক্যাটাগরি রয়েছে, পিডাব্লিউডি স্ট্যাটাস রয়েছে, ঠিক আছে, এইখানে কিন্তু সবই কিন্তু ডিটেলে তুমি কিন্তু ফিল আপ করতে হবে, কিন্তু তুমি কিন্তু এখানে বাদ রাখতে পারো না, কোনো টপিকই কিন্তু এখানে বাদ রাখা যাবে না, বা কোনো যে স্থান যেগুলো রয়েছে কিছুই বাদ রাখা যাবে না। তো এটা খেয়াল রাখা দরকার। নেক্সট, তোমার যে আপলোড ইমেজ করছো তুমি, তোমার যে মানে ছবি এটা তুমি দিচ্ছ এখানে আপলোড করছো, সেটা তোমার 10 KB থেকে 200 KBর মধ্যে তোমার হতে হবে, আর সিগনেচার 4 থেকে 30 KBর মধ্যে সাইজ হতে হবে। ওকে, পেমেন্ট হচ্ছে তোমার এখানে 500 টাকা। তুমি অনলাইন পেমেন্ট করতে পারো, নেট ব্যাঙ্কিং করতে পারো, যাতে খুশি চাও সেটাই বলা হচ্ছে। কনফার্মেশন পেজ তোমার অবশ্যই করতে হবে, এবং পুরোটা কমপ্লিট করার পর এবং সেটা প্রিন্ট আউট তুমি নেবে, অবভিয়াসলি সেটা খুবই দরকার। কারেকশন অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। তো এইখানে ইট ইজ ইম্পসিবল টু কারেক্ট এনি প্রাইমারি রেজিস্ট্রেশন ডাটা। এই যে মেইন ডাটাগুলো তুমি এখানে জমা দিচ্ছ, তোমার নাম, বাবার নাম, মায়ের নাম, আর যা যা ডিটেল, এগুলো কিন্তু কোনোভাবেও কনফার্মেশন যে বা কারেকশান যে তোমার যে এখানে ডেট আসছে, সেই কারেকশান ডেটেও কিন্তু তুমি এটা চেঞ্জ করতে পারবে না। তো তার জন্য খুব ভালো করে মাথা ঠান্ডা রেখে ফর্ম ফিল আপ করবে। নেক্সট আসছে অ্যাডমিট কার্ড। তো তোমার অ্যাডমিট কার্ড যখন দেবে, তোমার সেই অ্যাডমিট কার্ড কিন্তু তোমার ফিল আপ করে, মানে অ্যাডমিট কার্ড প্রিন্ট আউট করতে হবে, এবং অবশ্যই কালার প্রিন্ট আউট করবে। কোনো কাটা ছেঁড়া, অন্য ধরনের কোনো কিছু ভাঁজ করা, এইসব জিনিস কিন্তু অ্যালাউ করা হবে না, এক্সাম হলেই ঢুকতে দেবে না। আমি আবার বলছি, এক্সাম হলেই ঢুকতে দেবে না। তো তার মানে বুঝতেই পারছো কী সিচুয়েশন হবে। এত কষ্ট করে প্রিপারেশন করছো, কিন্তু অ্যাডমিট কার্ড যদি এরকম উল্টোপাল্টা তুমি করো, তোমাকে অ্যালাউই করবে না এক্সামে হলে ঢুকতে, ঠিক আছে। এখানে বলে দিয়েছে মিউটিলেটেড, ডিস্টর্টেড, সয়েলড, এগুলো কিন্তু হলে কোনোভাবেই তারা অ্যালাউ করবে না, ঠিক আছে। নেক্সট, অ্যালোকেশন অফ দ্য এক্সামিনেশন সেন্টার। তো তোমার যেখানে মানে এক্সামিনেশন সেন্টার দিয়েছে, অনলি সেখানেই তুমি এক্সাম দিতে পারবে, অন্য কোথাও না। আমার মনে হলো এখানে আমি দেবো এক্সাম, না, তোমার যেখানে অ্যালোকেশন করা হবে, তোমার যে এক্সাম সেন্টার, তোমার শুধুমাত্র সেখানে তুমি এক্সাম দিতে পারবে, অন্য কোথাও না। তো এটা যেন খেয়াল থাকে, সেটা কিন্তু ক্লিয়ারলি তারা বলে দিয়েছে। তো কোন কোন জায়গায় এক্সামিনেশন জোন করেছে দেখো, বাঁকুড়া, এখানে কোচবিহার, শিলিগুড়ি, শ্রীরামপুর, হাওড়া ময়দান, শিবপুর, কলকাতা সেন্ট্রাল কলকাতা, কলকাতা সল্টলেক নিউ টাউনে, তারপর কলকাতা সাউথ কলকাতাতে, মালদাতে, বহরমপুর, কল্যাণী, আসানসোল, দুর্গাপুর, খড়গপুর, বর্ধমান, তমলুক, এই কয়েক জায়গাতে কিন্তু এক্সামিনেশন জোন হচ্ছে। তো তার মানে কি সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে কিন্তু হচ্ছে। তো সেটা তুমি বুঝতেই পারছো। ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে তোমার যদি কোথাও তুমি আসো, তো তুমি এইখানে যে কোনো জায়গাটায় একটায় তুমি কিন্তু এক্সামে বসতে পারো, ঠিক আছে। সাপোজ তোমার কোনো আত্মীয় রয়েছে তোমার দুর্গাপুরের পাশে, তো তাহলে তুমি দুর্গাপুর জায়গা তুমি এখানে চুজ করতে পারো, তাদের বাড়ি থেকে তুমি এক্সাম দিলে, তো সেই জিনিসটা তুমি করতে পারো, ঠিক আছে, অন্য রাজ্যে তোমার বাড়ি হলেও। নেক্সট হচ্ছে ইভ্যালুয়েশন অ্যান্ড ডিক্লারেশন অফ রেজাল্ট। তো যখন তোমার রেজাল্ট দিচ্ছে, তখন কিন্তু তুমি এই যে মডেল অ্যান্সার কী দিয়ে দেওয়া হচ্ছে, তো সেটা তুমি দেখতে পারো। ওকে, ক্যান্ডিডেটস ক্যান অলসো চ্যালেঞ্জ এনি অ্যান্সার কি। তুমি যদি কোনো অ্যান্সার কি চ্যালেঞ্জ করতে চাও, তাহলে 500 পার কোয়েশ্চেন, একটা কোয়েশ্চেন তুমি যদি চ্যালেঞ্জ করতে চাও 500 টাকা করে তোমার কিন্তু এখানে দিতে হবে। তো সেটার কথা কিন্তু বলা রয়েছে, এবং ব্যাঙ্ক সার্ভিস চার্জ তো তোমার আছেই। ওকে, নেক্সট হচ্ছে দ্য বোর্ড ডিসিশন ইন দিস রিগার্ড উইল বি ফাইনাল অ্যান্ড নো ফার্দার কমিউনিকেশন উইল বি এন্টারটেইন, ঠিক আছে। তো এখানে বোর্ড থেকে যা টার্মস অ্যান্ড কন্ডিশন বলবে বা যেটা বলবে সেটাই ফলো তোমাকে অবশ্যই করতে হবে, ঠিক আছে। তো এইখানে আর তারপর দেখো রয়েছে এনি ক্যান্ডিডেট হু ইজ নট স্যাটিসফাইড উইথ দ্য ক্যাপচার রেসপন্স মে চ্যালেঞ্জ অনলাইন পেমেন্ট 500 পার কোয়েশ্চেন প্লাস ব্যাঙ্ক সার্ভিস চার্জ, ঠিক আছে। তো যেটা বললাম যে কোথাও কোনো কোয়েশ্চেন তোমার কনফিউশন আছে বা তুমি চাও এটার অ্যান্সার কি দেখতে চাইতে, তো তুমি সেটা চ্যালেঞ্জ করতে পারো। পার কোয়েশ্চেন 500 টাকা করে তোমার পেমেন্ট করে এগুলো করতে হবে, ঠিক আছে। এই যে জিনিসগুলো কিন্তু এখানে বেসিক্যালি ফোকাস করা হচ্ছে। নেক্সট আসছে কি, আচ্ছা, এগুলো নিয়ে বেসিক্যালি বলছে। নেক্সট আসছে জেনারেল রুলস অ্যাবাউট ডকুমেন্টস। তো ডকুমেন্টস যেগুলো আছে তোমার, যে ক্যান্ডিডেটের যে প্রসিডিউরগুলো বলা হচ্ছে, এই প্রসিডিউরগুলো তোমার অবভিয়াসলি ফোকাস করতে হবে। তো অরিজিনাল যে ডাটা তুমি দিচ্ছ এবং যে ধরো অ্যাডমিট কার্ড দিচ্ছ, সেই অরিজিনাল অ্যাডমিট কার্ড নিয়ে তোমার আসতে হবে। কোনো জেরক্স কপি বা অন্য কিছু দিলে কিন্তু কোনো কাজ হবে না, তারা অ্যালাউ করবে না, ঠিক আছে। যে তুমি অ্যাডমিট কার্ড প্রিন্ট আউট করলে তারা আবার জেরক্স করে তুমি সেটা নিচ্ছ, সেটা অ্যালাউ করার জন্য সেটা কিন্তু করা হবে না, ঠিক আছে।
ভেরিফিকেশান তুমি যেগুলো করছো যা সব কিছু করা হবে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির কাউন্সিলিংয়ের সময়। ওকে, তো সেইখানে কাউন্সিলিং আসতে হবে, যে পার্সোনাল যে তুমি ডাটা দিয়েছো তো সেই ডাটার সাথে সেগুলো সব মিলিয়ে দেখা হবে। এখানে যদি ভুল ডাটা তুমি দাও কোনো কারণে আর সেখানে যদি তোমার ধরা পড়ে, অটোমেটিক্যালি ধরা পড়ে যাবে, তাহলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে তোমার অ্যাডমিশন, তুমি চান্স পেলো। র্যাঙ্ক তুমি যদি একও করো তাতে কোনো যায় আসে না। কী বললাম, র্যাঙ্ক তুমি যদি একও করো অ্যাডমিশন টেস্টে, কিন্তু তুমি এই ডাটা ইচ্ছা করে ভুল দিয়েছো তাহলে কিন্তু সেখানে ক্যান্সেল হয়ে যাবে। তারপরে ধরো এই যে কনফার্মেশন পেজ আর অ্যাডমিট কার্ড যেগুলো তুমি এখানে প্রিন্ট আউট করছো, তো সেটা কিন্তু তোমার অবশ্যই ডকুমেন্টসগুলো তো সেভ করে তোমার রাখতে হবে, ঠিক আছে। তো সেই পার্টটা খেয়াল রাখা দরকার। এবং প্রিন্ট আউটও তুমি যখন করছো তুমি অবশ্যই কিন্তু কালার প্রিন্ট আউট করবে, এই জিনিসটা কিন্তু এখানে বলা হচ্ছে। নেক্সট, কাউন্সিলিং সিট অ্যালটমেন্ট অ্যান্ড প্রভিশনাল অ্যাডমিশন। তো তোমার যখন রেজাল্ট দিয়ে দিচ্ছে তারপর তোমার কাউন্সিলিং হবে, তো সেই কাউন্সিলিংয়ে এসে তুমি কাউন্সিলিং করতে হবে এবং সেই কাউন্সিলিংয়ে তোমার কিন্তু অ্যাডমিশন হবে। যদি তোমার হাই র্যাঙ্ক উপরের দিকে থাকে অ্যাডমিশন টেস্টে, তো সেই পার্টটা গেল। তো এই হচ্ছে টোটাল ডিটেল এই পার্টের। আশা করি তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। আর তাছাড়া অন্যান্য যে পার্টগুলো রয়েছে সেগুলো নিয়ে আমাদের আলাদা সিঙ্গেল ভিডিও আসবে, তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আর কী টপিক নিয়ে তোমরা ভিডিও চাও জানাও। আর যারা আমাদের এন্ট্রান্স এক্সাম প্রিপারেশনের কোর্সে জয়েন করতে চাও, পিইউএমডিটি, পিইউবিডিটি, তারপরে যাদবপুর, সেন্ট জেভিয়ার্স, রামকৃষ্ণ মিশন, ক্যালকাটা ইউনিভার্সিটি, সিইউটির কিন্তু অলরেডি প্রিপারেশন কোর্স কিন্তু স্টার্ট হয়ে গেছে আর্টসের সাবজেক্টগুলোতে। যা জয়েন করতে চাও তাড়াতাড়ি জানাও উপরের এই নাম্বারে, ওকে। আর আশা করি তোমরা নিশ্চয়ই আমাদের লাস্ট ইয়ারের রেজাল্টও দেখেছো। যদি থাকে বা কোয়েশ্চেন থাকে বা কোনো ডাউট থাকে আমাকে কমেন্ট সেকশনে জানিও। যদি সেই টপিকে ভিডিও না থাকে তার উপর আসবে। এছাড়া তুমি যদি আমাদের যে এন্ট্রান্স এক্সামিনেশনের কোর্সে যদি পড়তে চাও, ঠিক আছে, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কলকাতা, যাদবপুর ইউনিভার্সিটি কলকাতা এবং কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের সিইউটি এর আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট এন্ট্রান্স এক্সাম প্রিপারেশনের জন্য যদি পড়তে চাও 2024 সালের জন্য, ধরো তুমি সবে 12-এ উঠেছো বা তুমি 11-এ এখন পড়ো, এখন থেকে তুমি কিন্তু প্রিপারেশন শুরু করে দিতে পারো, কারণ কম্পিটিশন কিন্তু হিউজ। তোমার এখন থেকে কিন্তু প্রিপারেশন শুরু করা দরকার এই সকল রিনাউন্ড ইনস্টিটিউশনে পড়ার জন্য, ওকে। তো আমাদের কোর্স কিন্তু অলরেডি চলছে, পুরো লাইভে ক্লাস হবে এবং পুরোটাই বাড়িতে বসে তুমি প্রিপারেশন করতে পারো। তোমার কোথাও যাওয়া আসা লাগবে না। তোমার খালি কী দরকার, একটা স্মার্টফোন আর ইন্টারনেট কানেকশন আর হার্ডওয়ার্ক করার মানসিকতা, ঠিক আছে। তো বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, ইকোনমিক্স, ফিলোসফি, সংস্কৃত এই সকল সাবজেক্টের আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট এন্ট্রান্স এক্সামের প্রিপারেশনের কোর্স কিন্তু আমাদের অলরেডি চলছে। আমাদের স্টুডেন্ট কিন্তু লাস্ট ইয়ারে যাদবপুর ইউনিভার্সিটি সহ বিভিন্ন কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের আন্ডারে বিভিন্ন সেন্ট্রাল ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। তুমি যদি আমাদের কোর্সে পড়তে চাও তাড়াতাড়ি জানাও এই নাম্বারে 8945931766, ডিটেলসে সব জানানো হবে। এছাড়া আমরা কিন্তু আমাদের অফিসিয়াল সাইট সবে লঞ্চ করেছি, যেই অফিসিয়াল সাইটে পুরো তোমাদের যা চাহিদা আছে, যে টপিকে তোমরা কন্টেন্ট চাও, যে টপিকে আমাদের কিন্তু পুরো সব বিভিন্ন ল্যাঙ্গুয়েজে পেয়ে যাবে। যেরকম ধরো আমরা অলরেডি ইউপিএসসি সিএসসির ফুল কোর্সের যে সিলেবাস সেটা পুরো বাংলাতে নিয়ে এসেছি, প্রিলিমস মেইনসেরও সব, ওকে, ঠিক আছে। এছাড়া তোমরা যে টপিকে কন্টেন্ট চাও আমাদের ওয়েবসাইটে তুমি কমেন্ট করো, পেয়ে যাবে। ওয়েবসাইট হচ্ছে bharatnewsazar.com, এই নামে তুমি গুগলে গিয়ে সার্চ করলে আমাদের অফিসিয়াল সাইটে চলে যাবে, ওকে। আর এছাড়া তুমি যদি আমাদের ইউপিএসসি সিএসসি কোর্সে জয়েন করতে চাও, পুরোটাই লাইভ ক্লাস, ঠিক আছে। তুমি প্রিলিমস মেইনস কোর্সে, জিএস কোর্স, এছাড়া অপশনাল পিএসআইআর এবং অপশনাল হিস্ট্রি কোর্সে তুমি জয়েন করতে পারো। এছাড়া আমাদের অ্যান্সার রাইটিং কোর্সেও তুমি কিন্তু খুবই অ্যাফোর্ডেবল কস্টে জয়েন করতে পারো, খুবই অ্যাফোর্ডেবল কস্টে, ঠিক আছে। পুরো ক্লাসে কিন্তু লাইভে হবে। আর এছাড়া তুমি যদি আমাদের যেগুলো আমরা পুরো কোর্স বাংলাতে নিয়ে এসেছি, এনসিআরটি ইউপিএসসি সিএসসি প্রিপারেশনের ফুল কোর্স এনসিআরটি বাংলাতে নিয়ে এসেছি, বা এছাড়া এবং প্রিলিমস এবং মেইনসের ফুল কোর্স রেসপেক্টিভ সাবজেক্ট ওয়াইজ ইউপিএসসি প্রিপারেশনের জন্য সম্পূর্ণ আমরা বাংলাতে নিয়ে এসেছি। তো তুমি যদি সেগুলো নিতে চাও তুমি বাড়িতে বসে প্রিপারেশন করতে পারো। আর রেগুলারই কিন্তু স্টুডেন্টরা নিচ্ছে, ক্যান্ডিডেটরা নিচ্ছে, এবং তার রিভিউগুলো তুমি নিশ্চয়ই দেখেছো আমাদের যে সাইট আছে, ঠিক আছে, আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। তো যা তোমরা নিতে চাও তাড়াতাড়ি জানাও এই নাম্বারে 8945931766, ডিটেলসে সব জানানো হবে। আর যদি আমাদের কোর্সে জয়েন করতে চাও এই নম্বরে যোগাযোগ করো, ঠিক আছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো আর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো। আর কী টপিক নিয়ে ভিডিও চাও সেগুলো আমাকে কমেন্ট সেকশনে জানাও। যদি সেই টপিকে ভিডিও না থাকে তাহলে তার উপর ভিডিও আসবে, ঠিক আছে। তো চলো তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে। তো টাটা।